হলো খানা, হলো খানা, আরে হলো হলো। রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? দুইটা। আপনারা কয়টা রাখেন? একটাও না। কি সুন্দর করে যাও, ভালো মাত্র। নজরুল গেছে নারায়ণগঞ্জ, গিয়ে দেখে যে পায়খানা, উনি পা কাটি দিয়ে লিখছে যায় খানা। এখানে খানা যায়, খাওয়া পাওয়া যায় না। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে, ছাত্রদেরকে হত্যাকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। কার কথা মানতে রাজি আছেন তো? ভালো হতে রাজি আছেন? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড? পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। যে মানুষের উপকার করে সে হলো সবচেয়ে ভালো মানুষ। আমরা মানুষের উপকার করব, রাজি আছি তো? আমরা কারো অনিষ্ট করব না, রাজি আছে মুসলমান? হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। একটু পিছিয়ে দেন সেরকম। আমরা এখন একটা দরুদ পড়বো, যেটা পড়লে আকাশের সবগুলো, একটা দোয়া পড়লে আকাশের সবগুলো দরজা খোলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কথা বলবেন না, কালেক্টর যারা কালেকশন করছো তোমরা কথা বলবা না। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আকাশের সব রহমতের দুয়ার এখন খোলা। আল্লাহ আমাদেরকে অঝোর ধারায় রহমত দান করবেন। এখন দোয়া পড়বো যেটা কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। রাসূল 9 বার পড়তেন দৈনিক দোয়াটা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াগুলো পড়বেন ভালো করে। দোয়া যার বেশি তার আল্লাহর সাথে সম্পর্ক বেশি। সবচেয়ে বেশি দোয়া পড়তেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তার সম্পর্ক আল্লাহর সাথে সবচেয়ে বেশি। এখন একটা দোয়া পড়বো যেটা আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এটার এগেইনস্ট আমি কি লিখব? আল্লাহ বললেন, বান্দা যেভাবে বলেছে সেইভাবেই লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? কোন ইবাদত? রোজা। কোন ইবাদত? রোজা। গতকাল রোজা ছিলেন তো আপনারা? গত বৃহস্পতিবার রোজা ছিলেন? ছিলেন না তো রোজার ওয়াজ করে আপনাদেরকে লাভ কি? রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? দুইটা। আপনারা কয়টা রাখেন? একটাও না। কি সুন্দর করে যাও, ভালো মাত্র। আজকে থেকে রাখবেন তো? কেন রোজা রাখতেন তিনি? সপ্তাহে 2টা রোজা কেন রাখতেন?
এই সপ্তাহের 2টা দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল বলতেন, আমার আমলটা এমন ভাবে যাক আমি সায়েম, আমি রোজাদার। কারণ যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আকাশ জমিনের মধ্যে যতটুকু দূরত্ব আল্লাহ জাহান্নাম তার থেকে এত দূরত্বে সরিয়ে নিয়ে যায়। রোজাদারের সব কিছু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রোজার জন্য আরেকটি বোনাস আছে। রাসূল বলছেন, আল্লাহর ভাষা আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। এই জন্য মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল, এগুলো ভাঙতেন না, সফরেও রাখতেন। সফরে আল্লাহ বলেছেন, যদি তুমি সফর করো, ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, বলছে তুমি যদি রুগ্ন হও, ট্রাভেলার হও, ইউ ক্যান ব্রেক দ্য ফাস্ট, তুমি রোজা ভাঙতে পারো। শেষে গিয়ে বলছেন, আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটাই ভালো যদি তোমরা জেনে থাকো। রোজা ভাঙার ভিতরে কোনো কল্যাণ নেই। আল্লাহ বলছেন নিজ হাতে পুরস্কার দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। 90% পড়লেন না, কানে আওয়াজই নেই। জোরে পড়েন তো, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও তত বড়। ফেরেশতা এটা ফজিলত কি লিখবে? আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে খাওয়া দাওয়া রেডি করে বসে আছেন, 5 মিনিট আল্লাহ উড়িয়ে নিয়ে গেছে। ঠিক না ঠিক? ক্ষমতার তার কোনো শেষ নেই। কি প্রতাপশালী তিনি, মালিকাল মুলক, সব সাম্রাজ্যের মালিককে আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনার প্রিয় গোলাম হিসাবে কবুল করেন। একটা সুন্দর আয়োজন আপনারা করেছেন এমপির মোড় যুব সমাজ। এমপির মোড় কোনটা? এটা কি সবসময় এমপি পাওয়া যায় এখানে নাকি? তো এমপি, ও পাগলের নাম এমপি। আগের এমপি গুলি পাগলই ছিল, ভোট নাই, কিচ্ছু নাই, এগুলি পাগল এমপি। ঠিক না? ভোট টোট ছাড়া ওনারা এমপি, এমপি ওই ভিডিও এমপি। আবার একজন এমপি হলেন, উনি কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় হালা হুলা এই লোক এক্সপান্স করা হোক। এরপরে বললো আপনার প্রশ্ন করেন, কয় মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার চাই। কত বড় শিক্ষিত মনে হয়। পেঁয়াজের ব্যবসায়ী, আলুর ব্যবসায়ী হয়েছে পার্লামেন্ট মেম্বার। ছাগল পাগল। আল্লাহ এই জঞ্জাল থেকে দেশটাকে হেফাজত করেন। আরেকটা তো কথাই বলতে পারে না, ওই যে পটুয়াখালী না কোথায়, হ্যাঁ 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 প্রধানমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আপনি আমাদেরকে ভালো নেতা দান করেন। আরো জোরে বলি আমিন। হলো খানা, হলো খানা, আরে হলো হলো। দিনে ছিলাম রামখানা, বললাম রামে খাইব কে? আমরা খাবো না, আমরা মুসলমানরা খাবো। রাম তো ভাগছে, রাম তো হিন্দু ভাইরা ওরে সুবাই রাখে পানি বিতে, আমরা খাবো ইনশাল্লাহ। রাম খানা না, এটা হলো মুসলমান খানা। এটা হলো খানা। আপনারা কি বুঝিয়েছেন কে জানে? নজরুল গেছে নারায়ণগঞ্জ, গিয়ে দেখে যে পায়খানা, উনি পা কাটি দিয়ে লিখছে যায় খানা। এখানে খানা যায়, খাওয়া পাওয়া যায় না। ফার্সি শব্দ যদিও, কিন্তু ইনি যোগ করলেন আমাদের জাতীয় কবি। আমার আগে কথা বলেছে সিরাজুল ইসলাম ফারুকী। কতক্ষণ বলেছে? 40 মিনিট বলছে। মাশাআল্লাহ। হযরত মাওলানা মুহাম্মদ সাইয়্যিদুল ফারুকী জনাব নুরুল নবী সরকার আজকের আমাদের প্রধান অতিথি। আল্লাহ আমাদের এই ভাইকে কবুল করুন। একটু ছোট্ট সংশোধনী দিয়ে দেব, যাতে আল্লাহ রোশানলে না পড়ে।
নূরটা আল্লাহর জাতি সিফাত, এই জন্য রাসূলের নূর হয় না। নূরের একমাত্র মালিক কে? আব্দুল নূর। আমাদের প্রিয় ভাইয়ের নাম আজকে থেকে আব্দুল নূর নবী হতে পারে, তিনিও আব্দুল নূর। আল্লাহ যদি ঘরে বসে আমার নূর তুই রাসূলকে দিলি কেন? কেন দিলি রাসূলকে? কারণ রাসূল নিজেও নূরের জন্য দোয়া করতেন। কার কাছে? লম্বা দোয়া করতেন। যখন নামাজে বের হতেন দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর দেন, চোখে নূর দেন, মাথায় নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, চারিদিকে নূর দেন, উপরে নিচে সামনে পিছনে। আমি যখন পৃথিবী থেকে চলে যাব আমার কবরটা নূর দিয়ে আপনি ভরে দিয়ে। আমাদের সুন্দর মানুষ চিনেন তো আপনারা? মনটা আরো সুন্দর, আর বাসার খাওয়া আরো সুন্দর। সবাই খেয়ে দেন যাওয়ার সময়, সমস্যা নাই, চলতেই আছে। রান্না করে যিনি, তিনি ওনার প্রিয়তমা স্ত্রী, আমাদের একজন স্যার ম্যাডাম, যিনি একাধারে হাজার হাজার ছাত্র টিচার, আর একদিকে তিনি ঘরণী। আল্লাহ তার জীবনের সব নেক আশাগুলো পূরণ করে দিন। আরো আসতে বলি আমিন। আরে মিয়া জোরে বলেন না আমিন। দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, যে কোনো মানুষের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়, বলেন আমিন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের 3 ছেলে 1 মেয়েকে কবুল করুক, আমিন। এখন আল্লাহ আগে আপনার গুলোকে কবুল করবে, তারপর ওনারটা। এই জন্য দোয়াতে যেন কৃপণতা না করি। অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ আমাদের আজকের সম্মানিত অতিথি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, সাবেক সভাপতি আইনজীবী সমিতি কুড়িগ্রাম, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম। কোথায়? মাশাআল্লাহ, আমার শ্রমিক ভাইদের নেতা, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দিনের শ্রেষ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর। এই উকিল হবেন, এক অক্ষর মিথ্যা কথা বলে না। উকিল মানে হলো চোর আর মিথ্যু, ঠিক কিনা? পয়সা না দিলে কয় তোরে মিথ্যা মামলায় ঢুকায় দেবো, সেখানে তোরে মামলা দিয়ে দেবো, গাইবান্ধা ঢুকতে থাকবো শুধু। কিন্তু কথা কাজে যাদের মিল তাদের নাম হলো ইয়াসির। কি নাম? আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমি ভাইকে চিনি দীর্ঘ জীবন থেকে, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন। আজকের বিশেষ অতিথি বন্ধু গুলজান হোসেন, জনাব মোহাম্মদ হায়দার আলী, জনাব আমিনুল ইসলাম মাস্টার, আমিনুল ইসলাম মাস্টার, জনাব আখের আলী। আখের আলী আহারে আব্দুল আখের, ঠিক আছে। আখের আলী হলে তো ওনার পর আর কেউ থাকবেই না। হ্যাঁ, আপনারা ভুল লেখেন কেন? আখের কার শব্দ, কার নাম? আরে কথা বলেন না কেন? সূরা হাদীদের 2 নম্বর আয়াত, আল্লাহর হাবিব বলছেন এই আয়াতটা যে পড়বে হাজার হাজার আয়াত পড়ার সওয়াব পেয়ে যাবে। বলেন হুয়াল আউয়ালু, পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। একটা আয়াত পড়লে হাজার আয়াতের সওয়াব আমলনামায় এসে যাবে। অত্যন্ত অসাধারণ আয়াত। রাসূল তাহাজ্জুদে এটা পড়তেন, তাহাজ্জুদে অন্য ডাইমেনশনে পড়তেন। আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই। আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নাই। আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ নাই। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। কি সুন্দর দোয়া! কে পড়তেন? রাহমাতাল লিল আলামিন। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তাফা, এই আরেক ভুল। মুস্তাফা নিজেই গোলাম ছিলেন, আপনি ওনার গোলাম হতে গেলেন কেন? কোন নবীর গোলাম আমরা নই। আমরা কার গোলাম? চিৎকার করে বলেন। বিশ্ব নবী কার গোলাম ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের প্রথম পরিচয় আল্লাহ গোলাম বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ বলছেন যদি আমার গোলামের উপরে যা নাজিল করেছি ওই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে ছোট্ট একটা সূরা বানাও। ছোট্ট সূরা বানানোর জন্য তোমাদের যত সাক্ষী আছে সবাইকে হাজির করো। মাশাআল্লাহ, শীতের বাতাস, আপনাদের কষ্ট হচ্ছে? আমার কিন্তু দারুণ মজা লাগছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম তো কুড়িয়ে আসতেছে। গ্রাম তো কুড়িটা না, আন্দাজে নাম দিচ্ছে। কিসের কুড়িগ্রাম? এক থানাতেই তো কুড়িটা হবে তো। তখন ছিল, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় মানুষ বলেছেন তখন ছিল। আল্লাহ কবুল করুন। আমাদের গোলাম মুস্তফা ভাই না, আপনি মুস্তফা বলবেন। আল্লাহ খুব কঠিন শিরকের ব্যাপারে। ঈসা আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ পয়গম্বরকে আল্লাহ প্রশ্ন করে বসবেন, কেন তোমরা তোমাকে আর তোমার মাকে ইলাহাইন মিন দুনিল্লাহ, তোমাকে আর তোমার মাকে মানুষ কেন ইলা বানিয়েছে আমাকে ছাড়া? লক্ষ কোটি মানুষের মধ্যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ, কত মর্যাদাবান নবী। তিনি বলবেন, হে আল্লাহ, আমার অন্তরে কি আছে আপনি জানেন, কিন্তু আপনার অন্তরে কি আছে আমি জানি না। আমি এদেরকে বলেছি আল্লাহ আপনার ইবাদত করার জন্য, কোনদিন বলি নাই আমার ইবাদত করার জন্য। এরা মিথ্যা ভাবে আমাকে ইবাদতের জায়গায় বসিয়েছে। সারা বাইবেলের কোথাও নাই ওয়ার্শিপ দ্য জিসাস, ঈসার ইবাদত করো, বরং সারা বাইবেলের মধ্যে আছে ওয়ার্শিপ ইউর ফাদার, ওয়ার্শিপ ইউর ফাদার, ওয়ার্শিপ ইউর ফাদার, তোমার বাপের ইবাদত করো। খ্রিস্টানরা মূর্খতাবশত আল্লাহকে বানাইছে বাপ, মরিয়ম আলাইহিস সালামকে মা, আর ঈসা হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। এজন্য তারা কি পরিচয় দিচ্ছে? ফাদার। আর এই ফাদার আমগো ইসলামেও ঢুকছে। দয়াল বাবা, খাজা বাবা, গাঁজা খাবা নাইলে কসুর বাবা। কেন পীরদেরকে বাবা ডাকেন? হারাম। রাসূল বলছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। বুখারীর হাদিস। রাসূলকে বাপ ডাকা নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ কারো পিতা নয়, কোন পুরুষ স্বাবলম্বী পুরুষের পিতা তিনি নন। তিনি হলেন নবীদের শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞানী। আল্লাহু আকবার। আমরা নবীকে কোন সাহাবী বাপ ডাকেন নাই, একজন বাপ ডেকেছেন, সেটাও নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য এগুলো খুব সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। জনাব মোহাম্মদ এরশাদ আলী আর অনেক অতিথি, এখনো দলিল লেখা শেষ হয়নি। আগে না এটা ছিল, এক নেতার নাম না লিখলে তিনি মাহফিল বন্ধ করে দিতেন। গতবার আমি এসেছি, আমার প্রোগ্রাম নিয়েছে এই সুন্দর ছেলেগুলো, 80টা যুবক। তোমরা কোথায় যাও? উঠলা কেন? এখানে আরেকজন বসে পড়ো, সিট খালি থাকবে। আমাকে আসতে দেয়নি। কে দেয়নি? হ্যাঁ, কে? ওই এসপি সাহেব কোথায় এখন, যিনি আসতে দিলেন না? মামু বাড়ি না, ও যেন বাংলাদেশে কোথাও চাকরি না পায়। কোরআন বিরোধী কুত্তার আন্ডারে থাকবো না আমরা কাউকে শত্রু বানাই না, কিন্তু যে কোরআনের দুশমন সে আল্লাহর দুশমন, আমাদের দুশমন, ঠিক কিনা? নেতাদের যে আগ্রহী ছিলেন অনেক এসপি এবং ওসিরা, নেতারা একটু ফুসলাইছে, আর ওনারা ঘুষ খায়া প্রোগ্রাম করতে দেয়নি। গত বছর এদের থেকে 5,000 টাকার মাছ খাইছে, 5,000 টাকার ঘুষ খাইছে ওসি সাহেব। এরপরেও প্রোগ্রাম দেয়নি, বলছে ওনাকে ছাড়া প্রোগ্রাম করে। আমাকে প্রোগ্রামে দিলে কি ক্ষতি হয় জানেন তো? ক্ষতি হয় হিন্দু কালেমা পড়ে মুসলমান। এই গত এক সপ্তাহ আগে চকরিয়াতে একসাথে 18 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমরা এনার্জেটিক তাদের জন্য। ওই যে ইসকন, এই শয়তানগুলো আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। ঠাকুরগাঁয়ে 3 বছর আগে যখন আমার এক মাহফিলে হিন্দু মেয়ে মুসলমান হলো, তারা আমার বাসায় ওয়ারেন্ট পাঠিয়েছে। আল্লাহ ওয়ারেন্ট ঘুরিয়ে দিয়েছে। আল্লাহর শক্তি আছে না নাই? প্রমাণ হয়ে গেল একমাত্র ক্ষমতাধর কে?
কোন মানুষের ক্ষমতা আমরা বিশ্বাস করি না, ঠিক না ঠিক? আজকে আছে কালকে নাই, নিজেরই নিজে দেখে না, আবার ক্ষমতা দেখাস। তুই যখন মানুষকে এরকম আঙ্গুল তুলস, তোর বুড়া আঙ্গুল তোরে কয় কিচ্ছু করতে পারবি না, বুড়া আঙ্গুল তোর দিকে থাকে, ঠিক না ঠিক? যখন কাউকে এরকম করেন এই আঙ্গুল কোথায়, কয় কিচ্ছু করতে পারবি না। করার ক্ষমতা কার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অনেক অতিথি, ওয়াহেদ আলী বানু, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, শামসুল হক ব্যাপারী, শাহজাহান মিয়া, মোহাম্মদ আব্দুল হামিদ মেম্বার, আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, এম মুখলিসুর রহমান, ঈসা মিয়া। আর সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় আব্দুল লতিফ ব্যাপারী। আপনি মাশাআল্লাহ, কিসের ব্যাপারে? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সার্বিক তত্ত্বাবধানে জানাব আব্দুল সাত্তার ডাক্তার। কি ডাক্তার শেষে গেল কেন? কোনো ভেজাল আছে বোধহয়? হ্যাঁ, আব্দুল সাত্তার ডাক্তার, ওটাও বলেছে তো, ভুলের উপরে থাকো তোমরা। এখন আমাদের হায় হায়, ওই যে আইডি কার্ড যে বানাইছে, কি যে ভুল তারা করছে, ইচ্ছা করে করছে এই শয়তানগুলো। মেয়ের নাম বানাইছে ছেলের, ছেলের নাম বানাইছে মেয়ে। সাকুরা এক মেয়ে, এর নাম দিচ্ছে শুকুর আলী। এখন মেয়ে কার্ড নিয়ে গেছে, কয় আপনি তো মহিলা, আপনি বেটার নাম নিচ্ছেন? কয় আমি তো দেই নেই, ওই অফিস থেকে দিচ্ছে। এরকম বহু শয়তান আমাদের বিভিন্ন জায়গায় বসে আছে না নাই? শুধু মানুষকে হয়রানি করে। আল্লাহ আমাদেরকে মানুষকে হয়রানি থেকে হেফাজত করে। আপনি কাউকে কষ্ট দিবেন, আপনাকে কষ্ট দিবেন কে? আপনি কাউকে সম্মান দিবেন, আপনাকে সম্মান দিবেন কে? অনেক প্রিয় মানুষ বসে আছেন স্টেজের নিচে, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে আনলে এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে এখানে উঠানো যাবে না। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। ইসলাম আছে যেখানে, নিরাপত্তা আছে সেখানে। আর প্রতিদানে তারা আমার ছোট্ট ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছে চিটাগাংয়ে। আমরা এই ভরা লক্ষ জনতার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। যারা প্রকাশ্য দিবালোকে সাইফুল, অ্যাডভোকেট সাইফুলের গলায় ছুরি চালিয়েছে, ওই খুনিদেরকে প্রকাশ্য স্টেডিয়ামে ফাঁসির ব্যবস্থা করা হোক। আর যদি আজ আমরা হাতে তুলে নেই, বাঁচতে পারবে না এক শয়তানও। দুনিয়াতে একদিন এসেছি, একদিন আমরা চলে যাব, ঠিক না ঠিক? শাহাদাতের কাফন আমাদের মাথায় বাঁধা থাকে। আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাদেরকে দেখে পালিয়ে যায়। প্রতিদিন আমরা মৃত্যুর জন্য কার কাছে দোয়া করি? ওমর ফারুক দোয়া করতেন, অরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তা আমাকে শহীদ করেন, আর আপনার নবী যে শহরে ঘুমিয়ে আছেন সেই শহরে আমার মাটির ব্যবস্থা করে দিন। আমরাও শাহাদাত চাই কার কাছে? শহীদ হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করুন। আপনারা এটা কি দিলেন? সামাজিক কবরস্থান বৃদ্ধির লক্ষ্য। কবরস্থান বৃদ্ধি করবে? ও আচ্ছা আচ্ছা, জায়গা বাড়াইতে হবে। আল্লাহ কবুল করুন। আপনি আবার নিজে জায়গা কিনে রাখেন না, কারণ মানুষ জানে না। পাঁচটা জিনিস মানুষের জ্ঞানের বাহিরে। কয়টা? সূরা লোকমানের শেষ আয়াত আল্লাহ বলছেন, মাযা তাকসিবু গাদা, হোয়াট ইউ গোনা আর্ন টুমরো ইউ ডোন্ট নো। তুমি আগামীকাল কি অর্জন করবা তুমি সেটা জানো না। মায়ের পেটে কি আছে কেউ জানে না। কখন বৃষ্টি হবে কেউ জানে না। কখন কিয়ামত হবে জানে না। মাযা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে সে মারা যাবে সে জানে না, একমাত্র জানেন কে? তবে অনেকগুলো হাদিসের বর্ণনা এসেছে, যেই মাটি দিয়ে তাকে বানানো হয়েছে ওই মাটিতেই সে মারা যাবে। কিন্তু আমাকে কোন মাটি দিয়ে বানানো হয়েছে এটা জানেন কে? কে জানেন?
আল্লাহ জানেন। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন। চেষ্টা করি আমরা কিছু জানার জন্য। সূরা আরাফ থেকে আজকে কথা বলার চিন্তা করছি, যেহেতু সপ্তমতম মাহফিল, 7 নম্বর মাহফিল। কোরআনের সপ্তম সূরা কোনটা? সূরা আরাফ। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা থাকবে, এটার নাম কি? আরাফ। এই আরাফের অধিকাংশ বাসিন্দাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, কারণ আল্লাহ চান অধিকাংশ মানুষ কোথায় যাক? কোথায় যাক? আর আমরা চাই মানুষকে জাহান্নামী বানাতে। খবরদার এমন কথা যেন না বলি তোকে আল্লাহ মাফ করবে না, এমন কথা যেন মুখে না আসে। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন একজনকে বলে ফেললেন, আল্লাহ যেন তোমাকে মাফ না করে। রাসূল বললেন, তুমি কিভাবে জানলা আল্লাহ তাকে মাফ করবে না? আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, এ বান্দারা, যারা সীমা লঙ্ঘন করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। কে বলছেন? সব গুনাহ মাফ করে দিব। আমার চেয়ে ক্ষমাশীল আর কেউ নাই, আমার চেয়ে দয়ালু আর কেউ নাই। তাকিয়ে দেখেন কত মানুষকে আল্লাহ মাফ করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একটা গাছের কাছে গেলেন, ওনাকে মাফ করে দিলেন কে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, ওনাকে মাফ করে দিলেন কে? যারাই ক্ষমা চেয়েছে, ওমরের মতো খুনিকে মাফ করে দিলেন কে? কত বড় খুনি ছিলেন তিনি রাদিয়াল্লাহু আনহু, এখন তিনি জান্নাতুল ফেরদাউসের মালিক। তলোয়ার নিয়ে কাকে হত্যা করতে গিয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে খুন করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। গিয়ে দেখে বোনের ঘরে কোরআন তেলাওয়াত চলছে, বোন কোরআন পড়ছে। প্রতিমধ্যে দেখা হলো আরেকজন সাহাবীর সাথে। তিনি বলছেন, কোথায় যাও ওমর? খোলা তলোয়ার কেন? বলছে, মুহাম্মদকে কাটার জন্য যাই। কেন? মুহাম্মদ বাপ দাদার ধর্ম পরিবর্তন করে দিয়েছে। বলছে, নিজের ঘরের খবর নাই, অন্যের ঘরের মোস্তাড়াই। তোমার ঘরের ভিতরে তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, গিয়ে দেখো। গিয়ে শুনে ফাতেমা তার স্বামীকে নিয়ে কোরআন পড়ছে, কোরআনের আয়াতগুলো পড়ছে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার বললে একসাথে বলবেন, আল্লাহ বলার দরকার নেই। আমাদের কিছু হুজুর আছে টাইনা ছাড়া দেয় যাতে আল্লাহু আকবার। সময় ক্ষেপণ করার চেষ্টা করবেন না। ব্রিফলি মানুষকে মেসেজগুলো দিয়ে দেবেন। এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না? ঠিক। গান গায় কতক্ষণ জিকির করে, ওয়াজ কই করো কি মানুষকে নিয়ে। আর কিছু শয়তান আছে উঠে নাচে, এগুলো আবার পয়সা দিয়ে ভাড়া করে নাচে স্টেজে উঠে। এগুলোকে খুন করে মেটে ফেলা দরকার ছিল। কোরআনের মাহফিল ঢঙের মাহফিল। তুমি যা খুশি তা বলবা, এরকম অথরিটি আল্লাহ তোমাকে দেয়নি। মানুষ অনেক কষ্ট করে এখানে এসেছেন, ঠিক না বেটি? জিকির করতেছে তো করতেই আছে, গান একটা ধরছে তো গাইতেই আছে। আরে গান গাবি, বিষয়ের সাথে মিল দেখে গা, শুধু এমনি গান গাও কেন? আমরা যেন কোরআন নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা তাহার 10-12টা আয়াত পড়ছিলেন স্বামী স্ত্রী। এমন সময় ওমর গিয়ে দরজায় হাজির। নক করলেন, খুলতে দেরি হলো। ভেনি ভিতরে ঢুকে পড়লেন, ভগ্নিপতিকে মারলেন, বোনকেও 3-4টা থাপ্পড় মেরে দিলেন। ওমর কোন ওমর? ওমরকে দেখলে শয়তান পালিয়ে যেত। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, ওমর তুমি কি জানো তোমার কি মর্যাদা? তুমি যখন কোন রাস্তায় উঠাও, ওই রাস্তার মাথায় শয়তান থাকে না। ও ওমর, তুমি কি জানো তোমার কি মর্যাদা? আল্লাহ জান্নাতে তোমার জন্য প্রসাদ বানিয়ে রেখেছেন। রাসূল মেরাজে গিয়েছেন, গিয়ে দেখেন কি সুন্দর একটা বাড়ি। ওযু করছেন রাহমাতাল লিল বেহেশতে, ওযু করছেন। দেখেন কি সুন্দর অপরূপ একটা বাড়ি। রাসূল বলছেন, কি ভাই
এত সুন্দর বাড়ি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন তোমার ওমরের জন্য এই বাড়ি বানানো হয়েছে। শুকনো পাতা অর্ধ পৃথিবী করেছো শাসক ধুলার তক্তে বসে, শুকনো পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এই ওমরের বাড়ি ছিল খেজুর পাতার বাড়ি। কিসের? খেজুর পাতার বাড়ি, আর ফ্লোরটা ছিল বালু। সেই ওমরের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়েছেন কে? আর আজকে আমাদের মেম্বারদের কোটি টাকার বাড়ি, ওনার চাকরেরও 400 কোটি টাকার মালিক। ঠিক না ঠিক? চাকর চলে কিসে? লজ্জা লাগলো না এই কথাগুলো যে বললেন? আমার জাতি খেতে পায় না, আমার বহু জনগণ, আমার বহু নাগরিকের ঘর বাড়ি নাই। ঠিক না ঠিক? আপনাদের এই কুড়িগ্রামে চরের মধ্যে বাস করে এরকম লোক আছে না নাই? হাজার হাজার ঘর বাড়ি নাই। ঠিক না ঠিক? কিছু ঘর বানিয়েছে, মানুষ ঢুকার আগে ভেঙে পড়তেছে, এই জন্য ডরে মানুষ যায় না, কার গায়ে পড়ে এটা কোন বিপদ হয়। আমি দেখলাম আপনাদের এখানে ডিগলা থেকে আসার সময় রাস্তার পাশে বালু চরে বহু ঘর, একটা মানুষও নাই। বললাম কি ব্যাপার, এগুলো খালি কেন? কই ঢুকলে কোন সময় গায়ে পড়ে ভাঙ্গা ঢুকে না সেখানে, কারণ সবগুলো তো চোর আগাগোড়া। ইঞ্জিনিয়ার যা দিছে সব চুরি করে খেয়ে ফেলছে। ঠিক না ঠিক? একটা রাস্তা 2 বছর যায় না, শয়তানগুলো কিভাবে দেশটাকে শেষ করেছে। অথচ বাংলাদেশের যেই সম্পদ, শুধু উত্তরবঙ্গের সম্পদ যদি উত্তরবঙ্গে খরচ করা হয়, একটা গরিব থাকবে না। 1000 কোটি টাকার কয়লা উঠে উত্তরবঙ্গে। ঠিক না ঠিক? 1000 কোটি টাকার চাউল আছে না নাই? ফল আছে না নাই? নাই কি? কি নাই? এত সুন্দর লিচু হয়, নাম দিছে চায়না লিচু। আরে চায়নার ওই উল্লুকের এগুলো চোখেও দেখে না। চায়নার লিচুতে ওদের গোস্ত থেকে দানা বড়, আর আমাদের লিচুতে দানা নাই। খাইছেন না? আমাদের ঢাকাতে এক একটা লিচু 15 টাকা করে বিক্রি হয়। সেই লিচু কোথায়? লিচুর ভান্ডার কোথায়? দিনাজপুরে। মিষ্টি আম আছে না নাই? নাই কি? উত্তরবঙ্গকে আল্লাহ কিভাবে সুশোভিত করেছে। আবার বাংলাদেশ গত 30 বছর নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গই। এখন বৈষম্য বিরোধী ছাইদের বাড়িও কোথায়? উত্তরবঙ্গে। আমি আশা করছি উত্তরবঙ্গে আগামী ইসলামের নেতৃত্ব দিবে উত্তরবঙ্গ। আল্লাহ উত্তরবঙ্গকে আপনি কোরআনের বঙ্গ হিসেবে কবুল করে নেন। বলি আমি। ওমর ফারুক যখন দেখলেন বোন ব্যথিত, কোনদিন বোনকে মারেন নাই, বলছে বোন আমি কিসের থেকে কি হয়ে গেল তোমার গায়ে হাত তুললাম? বোন কোরআনের যে জায়গাটা তুমি পড়ছো আমাকে একটু দাও। সাথে সাথে বোন গর্জন করলেন লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, তোমার মতো মুশরিক এরা ধরার ক্ষমতা রাখে না, তুমি পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে শোনাবো। বলছে বোন চলো আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে চলো। মারতে এসেছেন, এখন আল্লাহ হেদায়েত দিচ্ছে। ইসলামী আন্দোলনের কর্মীরা মায়ের খায়, রক্ত মানুষ ইসলামের দাওয়াত পায়। ঠিক কিনা? এক সাইদিকে মেরে ফেলে তোরা কমাতে পারোস নাই, লক্ষ সাইদির জন্ম হবে। এক নিজামীকে ফাঁসি দিয়েছ, লক্ষ নিজামীর জন্ম হবে। ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে, মায়ের যেখানে পড়ে সেটা বিথা যায় না, সেই জমিন কথা বলে। ঠিক না ব্যাটারি? ওমর বেরোলেন, বোন ফাতেমা বেরোলেন, ভগ্নিপতি বের হলেন। ওমরের তলোয়ার তখনও খোলা। ইকরামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে রাসূল তাফসীরের ক্লাস নিচ্ছেন। দরজার পাশে দাঁড়ানো হামজা রাদিয়াল্লাহু, আরেক পাশে আবু বকর। চুপি দিয়ে দেখে 3 জন আসতেছে। আবু বকর গিয়ে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি না, ওমর আসতেছে খোলা তলোয়ার নিয়ে। ওমরের এক পাশে তার বোন, আর এক পাশে তার ভগ্নপতি। হামজা গর্জে উঠলেন আবু বকর আমারে চিনো না? ওমর যদি ভালো নিয়তে আসে ভালো, আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে আমার তলোয়ার ওমরকে ক্ষমা করে দিবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান কাউকে পরোয়া করতে জানো না। ঠিক না বেঠে? রাসূল বললেন দরজা খুলে দাও। আগের রাতে রাসূল দোয়া করছেন হে আল্লাহ 2 ওমরের যে কোনো এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। অথবা মুফাসসিরিনে কেরাম বলেছেন 2 জনকে কবুল করেন।
দুইজনের মধ্যে ওমর বিন জুমা, তিনি ছিলেন কূটনীতিক, আর যোদ্ধা মক্কার সর্বশ্রেষ্ঠ ফাইটার ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এত শক্তি ছিল তার গায়ে, দুই আঙ্গুলে মানুষকে এভাবে তুলতেন, মাথা দিয়ে হেড দিতেন, এমনি করে হেড দিতেন। এরকম মাসেল গুলো যখন এরকম করতেন, ভয় পেয়ে যেত মক্কার লোকেরা। যখন শিশুদেরকে ঘুমাতে দিত, বলতো নম ইয়াজিউল ওমর, ওমর আসতেছে ঘুমা, বাচ্চা চুপচাপ করে ঘুমিয়ে পড়তো। রাসূল বললেন দরজা খুলে দাও। ওমর ফারুক এসে রাসূলের কদমে তলোয়ারটা দিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না ওমরের তলোয়ার চেয়ে কালেমার তলোয়ার অনেক ধারালো। আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি আর শিরকের ভিতরে থাকবো না। রাসূল তাকবীর দিয়ে উঠলেন, তাকবীর, তাকবীর। ওমর ফারুক গ্রহণ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কয়জন মুসলমান, আপনি আমাকে চিনেন, গোপনে আর ইসলাম করব না, আমি এখন মিছিল বের করব। রাসূল বলছেন, ওমর তুমি যদি বের করো আমার কোনো আপত্তি নেই। এই প্রথম মিছিল বের করলেন ওমর ফারুক। তাকবীর, তাকবীর। যখনই তাকবীর শুনেছে কাফেররা দৌড়িয়ে আসতে লাগলো তলোয়ার নিয়ে। আয়েশা দেখে যে মিছিলের সামনে কি, হায় হায়, বিলাই কুত্তার সামনে পড়লো যে অবস্থা। যখনই দেখছে ওমর, বাস জান নিয়ে যেতে পারবি না, যাইস না সামনে, যাইস না। আবু জাহেলের ডাকে আনছে, কত রাজা আননে। ওমরের মেজাজ বড় খারাপ। ওমর কাবার সামনে চলে গেলেন, এই শোনো, যারা নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে চাও, সন্তানদেরকে এতিম করতে চাও, আমার সামনে এসে বাধা দাও। আল্লাহ ওমরের ঈমান আমাদেরকে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআনের আইন ছাড়া অন্য আইন আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন, 7টা সূরা যারা পড়বে তারা মুফাসসির হয়ে যাবে, আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য হবে। রাসূল বলছেন, কোরআনের 7টি সূরা যারা তাফসীর এবং মুখস্থ করে শিখবে তাদেরকে তোমরা আলেম বলবা। কি বলবা? আলেম বলবা। ইসলামী শরীয়ত যদি থাকে, বাংলাদেশের হুজুরদের ইন্টারভিউ নেওয়া হবে, ওয়াজ যারা করে এগুলো কদ্দুর কোরআন জানে, ইন্টারভিউ নিলে ধরা পড়বে সব। ঠিক না ঠিক? একটা আয়াতের তাফসীর পারে না, স্টেজে এসে মানুষের সাথে সময় ক্ষেপণ করে, এটা যেন আমাদের জীবনে না হয়। আমরা যেন এই সমস্ত মূর্খদের থেকে নিরাপদে থাকি, আল্লাহ তৌফিক দান করে। কি কেটেছ মৃত্যুর আগে, তুমি মৃত্যুর পরেও আমাদের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছ, তোমাকে সেলিউট জানাই। 1941 সালে তিনি মারা গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো কত সালে? তো মৃত্যুর পরে এটা লেখলো কেমন? আবার সোনার বাংলা আমি তোমায়। আল্লাহ বলছেন, যারা আমারে ভালোবাসবে তারা ইমানের স্বাদ পাবে। ভালোবাসতে হবে কাকে? আকাশ বাতাসের মালিককে। আর উনি বললেন, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানি। বাঁশি বাজানো হারাম, ইসলামে বাঁশি শোনা যায়, বাঁশি যারা বাজায় এরা জাহান্নামী। খবরদার, কোন বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক। শুধু আছে ঈদের সময় বাচ্চারা দপ বাজাচ্ছিল, দপ বুঝেন তো, একদিকে বন্ধ আরেকদিকে খোলা, একদিকে বন্ধ আরেকদিকে খোলা, বাচ্চারা বাজাচ্ছিল আর নাচতেছিল, ছোট বাচ্চারা। ওমর আবু বকর ধমক দিলেন, রাসূল বললেন, না, আজকে ঈদের দিন, ওদেরকে একটু আনন্দ করতে দাও। কিসের দিন? ঈদের দিন। অন্য সময় আপনি এগুলো করবেন না, এগুলো তো মানুষকে দিন থেকে ফিরিয়ে দেয়। আজকে যেখানে বাজনা, সেখানে মদ, সেখানেই জিনা ব্যভিচার। ঠিক না ঠিক? বাজনা মানুষকে শয়তানি কাজের দিকে ডাকে। রাসূল এক বর্ণনায় বললেন, রাতের বেলায় যারা বাজনা শুয়ে ঘুমায় তাদেরকে তোমরা জানাজা দিও না। যারা বাজনা শুনে রাতের বেলায় ঘুমায় তাদেরকে জানাজা দিও না। রাসূল বলছেন, দুইটা জিনিস ধ্বংসের জন্য আমি দুনিয়াতে এসেছি। কয়টা?
এক হলো বাদ্যযন্ত্র, আরেক হলো মূর্তি। আরে কি কুড়িগ্রামে কোনো মূর্তি ছিল না? ছিল? একজন নেতার 1000 কোটি টাকার মূর্তি সারা দেশে ছিল কিনা? কথা বলেন না কেন? ওই মূর্তির উপর পোলাপান উঠে কি করছে? পোলাপান যে কি দুষ্ট, উঠলো কেমনে? পোলাপান আবার ক্যামেরা ধরছে, হে আবার ক্যামেরা থেকে নিজের সবকিছু হেফাজত করছে। এত উপরে, আহা কত মূর্তি, আর্মিরা গলায় গামছা লাগায়া শিকল লাগায়া টেনে নামায়। আহা, মূর্তি যারা বানায় এরা কি? এরা কি? এরা কি? মুশরিক। মুশরিক মুশরিক কখনো জান্নাতে ঢুকতে পারবে? আমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করেছে আল্লাহ বলছেন আমার জান্নাত তার জন্য হারাম করে দিলাম, তার জায়গা হবে জাহান্নাম। মূর্তি আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই সেখানে, মসজিদ আছে যেখানে আমরা আছি। জাতীয় কবি মসজিদকে নিয়ে কথা বলেছেন, আর রবি ঠাকুর বলেছেন মন্দিরকে নিয়ে। মুক্তির মন্দির সোপান করে কত প্রাণ হলো বলিদান। কিসের মুক্তির মন্দির সোপান তলে? মুক্তির মন্দির না, ওগুলো হলো জাহান্নামের মন্দির। আমাদের মুক্তির জায়গা হলো মসজিদ, ঠিক না ঠিক? এসে দেখো কি মজা, এসে দেখো, ঢুকেই দেখো না মসজিদে। মসজিদের পাশে আমার কোন কবি? ওনার কবরটা কোথায়? মসজিদের পাশে, বাড়ি চুরুলিয়া, কিন্তু ঢাকা ভার্সিটির মসজিদের পাশে শুয়ে আছেন। চাইলেন কার কাছে? আবার তিনি বললেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন, চোখে যেন আয়াত দেখি। আল্লাহর কাছে চাইলেন মসজিদের পাশে যেন শুনতে পারি। আমরা বললাম কেন চাইলা? নজরুল নজরুল বলছে কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার আপনারা একটা লাখো লাখো মানুষ যদি এই আওয়াজ হয় আপনাদের, বলেন আমল নামায় সবসময় সোয়াব দিব। কি দিব? সোয়াব যত ছোটই হোক নেককার, অবহেলা করবেন না। গুনাহ যত ছোটই হোক তুচ্ছ করবেন না। ছোট্ট ছোট্ট গুনাহ মিলে কবিরা গুনাহ হয়, ঠিক না ঠিক? মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলছেন যারা গুনাহ করবে, একটা গুনাহ খাতিয়াতান তাই মারবুত একটা গুনাহ করবে, ওয়া হাতাত বিহি ওই গুনাহ বারবার করতেই থাকবে, ওই গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা যত ছোট গুনাহই হোক আমরা ওটাকে অবহেলা করব না, ওটাকে ছেড়ে দেব, ঠিক না ঠিক? গুনাহ যতই ছোট হোক, দানি কামানো গুনাহ, এটা বারবার আমরা করব না। বারবার করলে এটা বড় গুনাহে রূপান্তরিত হয়ে যেতে পারে। নিজের শরীরেরও ক্ষতি হবে, নিজের দামাগেরও ক্ষতি হবে। আবার হাঁটু টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, কিন্তু অনেকে খেয়ালই করে না। কয় আমার পায়জামা এরকম। কেন তোমার পায়জামা এরকম হবে? রাসূল তো বলছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, যেটা টাকনুর নিচে যায় ওটা জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। উঠাও এটা,
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা কখনো চোখের ভুরু ছেচো না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যে মেয়েরা চোখের ভুরু চাচে তাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। মেয়েরা খোপা বড় করে জাহেলি যুগের মেয়েদের মতো রাস্তায় বেরিও না, সুগন্ধ গায়ে মেখে রাস্তায় বেরিও না। তোমার শরীরের গান, সুগন্ধের গান যত যুবকের নাকে যাবে তত জিনার গুনাহ তোমার আমলনামায় উঠবে। মেয়েরা সুগন্ধি দিবে একমাত্র তার স্বামীর জন্য। স্বামীরা বের হবে, এই এগুলো নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, এই 80টা ছেলে লিটন, দেখো 80টা ছেলের জন্য তোমরা দোয়া করো। এরা এই নীল পাঞ্জাবির 80টা ছেলে, অত্যন্ত পরিশ্রমী ছেলেগুলো। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখবে। আল্লাহ তাদের আব্বা আম্মাকে কবুল করুক, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমাদের আমলনামায় কয়জন ফেরেশতা বলেন তো? কোথায় পেয়েছেন? দুইজন। কোথায় পেয়েছেন? আল্লাহ কি বলছেন? কেরামাইনে কাতিবাইনে বলছেন, দুইজন বলছেন কেরামান কাতিবিন, অনেক ফেরেশতা আমাদের আমলনামা লেখে। একটা মূর্খ শিল্পী গান বানিয়েছে, দুই কাদু দুই মোহরি, লিখতে আছে ডায়েরি, আছে না? একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। আদম খাইলো আর হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো। ফালতু কথা। আল্লাহ গন্ধবের জন্য দুনিয়া বানানি। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে ভালো কাজ করো। ঠিক না ঠিক? সুযোগ থাকার পরে আমরা কোরআনের বাগানে আসলাম। ঠিক না ঠিক? আরেক দল এখন সিনেমার সামনে, আরেক দল মোবাইলে বাজে জিনিস দেখছে, আরেক দল ঘরে পড়ে হয়তো ঘুমাচ্ছে। কিন্তু আমরা এসেছি কোরআনের বাগানে কিছু শেখার জন্য। আমাদেরকে পুরস্কার দান করবেন কে? আবার এই মাটি আমাদের কথাগুলো রেকর্ড করছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, যে ছোট্ট আমল ওটাও আপনি করতে ভুলবেন না। আপনি মনে মনে বললেন, আল্লাহ এই এলাকার সব মানুষকে যদি আমি খাওয়াতে পারতাম আমি বড় খুশি হতাম। আল্লাহ বলেন, সাথে সাথে সব এলাকার মানুষের খাওয়ার সওয়াব বান্দা তুমি আমার, ও ফেরেশতা আমার বান্দার আমলনামায় লিখে দাও। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। ভালো কাজের নিয়ত করলে সওয়াব দেয়া শুরু করে দেন কে? কে শুরু করে দেন? আল্লাহ শুরু করে দেন। আর যদি আপনি নিয়ত করেন, আহারে পয়সা থাকলে একটা সিনেমা হল বানাইতাম, পোলাপান সেখানে গিয়ে সিনেমা দেখতো, আল্লাহ বলেন লিখিস না। সিনেমা হল বানানোর জন্য টাকা জোগাড় করেছে, তখন বলে লিখিস না। সিনেমা হল বানিয়েছে, তখন বলে লিখিস না। সিনেমা হলে লোক ঢুকলো, তখন বলে লিখিস না। গুনাহ করছে, তখন বলে লিখিস না। দেখ আমার জিকির করে কিনা, দেখ আমার দিকে ফিরে আসে কিনা। দেখা যায় 2 দিন 3 দিন চলে গেল, জিকিরও নাই, আল্লাহর দিকে তওবাও। আল্লাহ বলেন, একটা গুনাহের জন্য একটা গুনাহ লিখে রাখো। যদি আবার আমার গোলাম আমার কাছে মাপ চায়, গুনাহ মাফ করে ওই সওয়াবটাই লিখে দিও। সেই আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর চেয়ে আমাদের প্রতি ভালোবাসা আর কারো? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ কে দিয়েছেন? কে দিয়েছেন? আপনাদের এখানে আসলে দেখা যায় পৃথিবীটা কত সুন্দর, পানিগুলো কত বিশুদ্ধ। ভাইয়ের বাসার পানি মনে হয় ডাবের পানি খাচ্ছে, আর ঢাকা শহরের পানি মাশাআল্লাহ দই 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 নিয়ে আন্দাজে কথা বলে। দই না, এক ছেলে দেখে যে ওই যে উজু করছে, তো উজু করে কয় চাঁদের থেকে ঘুমের গন্ধ করে। তার জন্য বলতেছে, তোমার হাতে না ঘু, ওয়াশার লাইন আর ওই যে পানির লাইন দুটো একসাথে হয়ে গেছে, পায়খানার লাইন আর পানির লাইন। এখন ও উজু করছে, গু দিয়া ভালো করে হাত
এখনো ডেভেলপ হয়নি, এই জন্য আমরা কেউ ঢাকাতে ওয়াসার পানি খেতে পারি না। বিভিন্ন জায়গাতে ওই যে ডিপ মিশন বসানো হয়তো যান, সেখানের পানিগুলো খায়, অথবা বাহিরের বোতলের বস্তা বস্তা কিনা পানিগুলো খায়। বাহিরের বোতলের পানিগুলো ক্যান্সার। বোতলের পানি কি ক্যান্সার? যে দেশে বোতল বেশি সেই দেশে ক্যান্সার, দেশে কারেন্টের লাইট বেশি সেই দেশে ক্যান্সার বেশি। বোতলের পানি ছুঁড়ে ফেলে দেবেন। টিউবওয়েলের পানি নিচে থেকে উঠিয়ে দেন কে? সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমাদের পানি যদি নিচে নেমে যায়, কে বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তুলে দেয়? যেই এলাকার লোকদের শরীরে আয়রন কম, পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে? যেই এলাকার লোকদের শরীরের মধ্যে ফসফরাস কম, পানির ভিতরে আল্লাহ ওটা দিয়ে দেয়। কত বড় রহম, কত বড় রহমান আমরা পেয়েছি। সে আল্লাহ বলছেন, কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি। এই কিতাব হলো কোরআন, এই কিতাব হলো ফুরকান, এই কিতাব হলো যেটা পড়লেই এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, এটাকে মানলে সওয়াব। ঠিক না ঠিক? একজন পিতা, আরব পিতা, কোরআন বুঝতেন না। আমাদের বহু বাঙালি ভাই আছেন বাংলা ভাষা বুঝেন না। ঠিক না ঠিক? যেমন আমি বলছি, হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকা। কয়জন বুঝবেন? হে তটনি, হে কান্ডারি, তোমার তটনি কিনারে ভিড়াও। বুঝবেন না। বিদ্রোহী আমি রণপ্রান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্ডল ডোল আকাশে বাতাসে ধরিবে না। এই ভাষাগুলো বোঝার জন্য কিছু লেখাপড়া লাগবে। ঠিক না ঠিক? রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো উঠিনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এগুলো বুঝতে কি লাগবে? একজন পিতা ছিলেন, তিনি কোরআন বুঝতেন না, কোরআন নিয়ে বসে থাকতেন। তো ছেলেরা বলতো, আবু কোরআন, তুমি তো কোরআন কিছু বুঝো না, তুমি কোরআন নিয়ে বসে থাকো কেন? বাপ বললো, শোনো বাবা, মাছ ধরে যে ওটাকে আপনারা কি বলেন? না, ওই যে ভিতরে রাখে ফলাই, 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 একখানে এক একটা কাছাকাছি ফলাই বলে, ওটাতে মাছ রাখে, ওটাতে করে বললো যে বাবা এটাতে করে সাগরের থেকে পানি নিয়ে আসবে। এখন বলেন তো, কলাইতে করে পানি আনলে পানি থাকবে? ওই খাবার ভিতরে ছিল কয়লা। কি ছিল? কয়লা, ময়লা ছিল, কয়লা ময়লা। বলছে যাও পানি নিয়ে আসবে। বাচ্চারা চিন্তা করলো, বাপ তো কোরআন বুঝে না, বসে রয়েছে, এখন যদি কথা না শুনি কোনটা উল্টা পাল্টা করে ফেলে। ঠিক আছে, পানি আনছে, পানি পড়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্দিন ব্যায়াম ডাকছে, ওই খলই নিয়ে আসো, খলই কই? পানি আনছো নি? কয় আনছি। খোলের ভিতরে কয়লা কই? কয় কয়লা পরিষ্কার হয়ে গেছে, পানি আসে নাই কিন্তু কয়লা পরিষ্কার। এবার বাপ বলছে, শোনো বাবা, কোরআন আমি বুঝি না, কিন্তু কোরআনের পাশে থাকলেই কলিজা পরিষ্কার হয়ে যায়, কোরআনের পাশে থাকলেই গুনাহ পড়ে যায়। কোরআন এমন কিতাব, মানুষকে মাসুম বানায় জান্নাতে নিয়ে যায়। জালাস্তা মাল কোরআন, ঘটনাটির উপরে লেখা আল জালিস মাল কোরআন, কোরআনের সাথে বসে থাকা। আপনি বুঝেন না, কিন্তু বসে আছেন কোরআন নিয়ে। এটাকেও আল্লাহ ধরবেন যে তুমি কোরআনের বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ। আমরা অনেক শব্দই বুঝি না, যেমন বুঝি না আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এগুলো আমরা বুঝি না। ঠিক না ঠিক? না বুঝলেও সওয়াব দেন কে? উনজিলা ইলাইক, তোমার প্রতি নাযিল করেছি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার হৃদয়ের মধ্যে কোনো সংকোচ রাখবা না, কোনো কুণ্ঠা রাখবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের ভিতরে, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ, তিনি তোমাদেরকে বাছাই করেছেন। আমাদেরকে বাছাই করেছেন কে? আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন ইসলামের জন্য, অন্য কোন ধর্মের জন্য নয়। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম।
আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা খুশি না বেজার? আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া 3 বার করতেন, সন্ধ্যায় 3 বার, জোহরে, আসরে, এশায় 3 বার। কোন দোয়া রাসূল বলতেন? এই দোয়া যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেয়। বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। সবাই পড়ে প্রিয় ভাইরা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই 3টা কথা যারা বলবে হৃদয় থেকে, আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? ইসলামকে ধর্ম পেয়ে খুশি না বেজার? তবে অন্য দল কেন করেন? বিবির গায়ে কেন হাত তোলেন? বিবির থেকে কেন যৌতুক খান? কেন গরিব মানুষের জমি নিজের নামে লিখে নেন? কেন অফিসে বসে বসে ঘুষ খান? ঘুষখোর আছে না নাই? কয় বকশিস দিবেন না? মনে হয় ওর বাপে ছুঁয়ে গেছে না। কি আশ্চর্য কথা! ঘুম আসছে কিনা? হ্যাঁ, শুধু জরিমানা না, পানি মেরে দেবে। হ্যাঁ, ঠান্ডা পানি। আপনাদের ঘুম আসতেছে? চলেন একসাথে ঘুমাই। আপনারা ঘুমাইলে তো আমি আগে শুয়ে পড়বো। আমি অনেক ক্লান্ত, আপনাদের প্রবন্ধ নিতে চাই না। জোর করে আসবে ক্লান্তিকর প্রোগ্রামগুলো আল্লাহ কবুল করুন। আমার ভাই বলেছেন, না আসলে বড় ক্ষতি হতো আমাদের। যুবক ছেলেগুলো অনেক কষ্ট করেছে গত বছর, কিন্তু আমি এসেও ফেরত দিয়েছি, প্রোগ্রাম হয়নি। সব হিসাব নেব ওই পান্ডাদের কাছ থেকে। হিসাব দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে, ঠিক কিনা? আল্লামা সাইদিকে 13 বছর কেন জেলখানায় আটকিয়ে রেখেছো? কেন বিষ প্রয়োগে লোকটাকে দুনিয়া থেকে বিদায় করেছো? ও তো কোনোদিন কোনো মানুষের কোনো অনিষ্ট করে নাই, বরং লক্ষ লক্ষ হিন্দুকে নিজে গলা পানিতে নেমে ত্রাণ দিয়েছেন এই আল্লামা সাইদি। হিন্দুরা আজও তার জন্য চোখের পানি ফেলে। আমি 17 আগস্ট গিয়েছিলাম পিরোজপুর, হাজার হাজার হিন্দু পরিবার সেই মাহফিলে এসে হাজির। কাঁদছে হিন্দুরা। একজনকে বললাম, কাঁদছেন কেন? কয়, ওনার মতো মানুষ হয় না। আমরা যে কোনো সমস্যার জন্য যেতাম, উনি আমাদের পাশে দাঁড়াতেন। আমরাও যেন সবার পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা কাউকে গরিব হিসাবে ঘৃণা করব না, অন্য ধর্মের হিসাবে তাকে ফেলে দেব না। তার ঘরে ভাত নাই, ঘরে ভাত পৌঁছিয়ে দেবো, ঠিক না ঠিক? তার গায়ে কাপড় নাই, এই যে শীত আসতেছে, তার গায়ে কাপড় দিয়ে দেব। তা না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তুমি পানি পান করাও নাই। বান্দা বলবে, কাইফা হাদা ইয়া রাব, এটা কেমন কথা? আপনি ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়া নেই, আমি পেয়ে যেতাম। একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ায়া বনি ইসরাইলের এক পতিতা মহিলা জান্নাতি হয়ে গেছে। আরেকজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে না খাওয়া দিয়ে জাহান্নামী হয়েছে, ঠিক না ঠিক? এজন্য কল্যাণ আছে যেখানে আমরা যাব, সেখানে কল্যাণ আছে, যেখানে সোয়াব আছে সেখানে। নিজের হৃদয়টাকে সংকীর্ণ করবেন না। ওয়াজতাবাকুম মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের নাম মুসলমান রেখেছেন কে? ইব্রাহিম। দুটি মারদা। কোন কোন মুফাসসির বলেছেন হুয়া সাম্মাকুমুল মারদা আল্লাহর দিকে, ম্যাক্সিমাম বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছে মুসলমান, কারণ সূরা বাকারায় আল্লাহ তাকে বলছেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি জিজ্ঞেস করলেন না কোন কোন বিষয়ে আত্মসমর্পণ করব। তিনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আপনার জন্য আত্মসমর্পণ করলাম, ঠিক না ঠিক? এবার পরীক্ষা শুরু হলো। বৃদ্ধ বয়সে সন্তান পেলেন, কি নাম?
যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আল্লাহর কাছে চাইলেন হাবলি সালেহান, হে আল্লাহ আগুনে নিয়ে যান, আগুনে পোড়ান, কোনো আফসোস নাই। কিন্তু আফসোস হলো 80 বছর হলো এখনো বাপ ডাকটা শুনতে পেলাম না। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সংবাদ দিলেন তোমাকে একটা ধৈর্যশীল গোলাম আমি উপহার দেব। এমন ধৈর্যশীল, তার মতো ধৈর্যশীল গোলাম পৃথিবীতে আর একজনও আসে নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বুঝলেন ইব্রাহিম আগুনে পুড়বে না, আরো শিওর হলেন তিনি। নমরুদ যখন তার শরীরের কাপড়গুলো খুলে ফেলে, তিনাকে এমন বড় আগুন তৈরি করা হলো, বলল হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে দাও যদি তোমার ইলাহদেরকে সাহায্য করতে চাও। ইব্রাহিমকে পোড়ার জন্য আগুন বানানো হলো, আগুনের কাছেই যাওয়া যাচ্ছে না, এত তাপ। শয়তান এসে পরামর্শ দিল মেলা করো, মেলা করলে সেখান থেকে ফেরেশতারা বিদায় নেবে। মেলার ভিতরে বেটা বেটি একসাথে আসে না নাই? কথা বল না কেন? পর্দা করা সুন্নত না নফল? হ্যাঁ ঠিক আছে তো? ভাবির সাথে পর্দা করা দেবর ভাসুর, ভাবি কি গিয়ে ভাবি। রাসূল বলেছেন আল হুমা হুয়াল মউত, দেবর আর ভাসুর হলো ইমানের জন্য মৃত্যু স্বরূপ। যেই ঘরে পর্দা নাই সেই ঘরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। মেলা হলো, কিছু ওইখানে ফেরেশতারা বিদায় নিল, কারণ ছেলে মেয়ে একসাথে থাকলে মধ্যখানে কি জোরে বলেন, পুলিশ বেড়াবেড়ি যখন একসাথে নিয়ে ঢুকে মধ্যখানে কি? ইউনূস সাহেব মেয়ে পুলিশ বানিয়েছেন আপনারা আগে থেকে, সরকাররা বানিয়েছে, মেয়েদের ডিউটি আলাদা করেন, কোন পুরুষ যেন মেয়ের সংস্পর্শে না যায়। আমরা ইন্টারনেটে অনেক কিছু দেখি, ঠিক না ঠিক? এই মেয়ে পুলিশ দরকার হলে বন্ধ করে দেন। কিসের মেয়ে পুলিশ? কি করবে এরা? এরা রাস্তায় থাকলে আমাদের ড্রাইভাররা গানে অ্যাক্সিডেন্ট করে, বাস আরেকজনের উপর ডাইস। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ যখন প্রথম মহিলা পুলিশ এয়ারপোর্টে দেয়, তিনি ঢুকতে গিয়ে দেখে যে মহিলা পুলিশ। কয়েক তোমরা পুলিশ হয়েছে কয়েক জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। সাইদি সাহেব বলেন তোমাদেরকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি কিসের সম্পদ রক্ষা করবা? মেয়েরা যত ঘরে থাকবে তত বরকত বাড়বে, ঠিক না ঠিক? এখন পৃথিবীর 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে আফগানিস্তান। এই আফগানিস্তানকে 4 বছর আগে আমরা ভিক্ষা দিয়েছি। কেমনে হলো? জিজ্ঞেস করা হলো আফগানিস্তানের যারা পাগড়িওয়ালা জামাত ইসলামের সেই লিডারদেরকে, হাউ ডু ইউ ওভারকাম ইউর সিচুয়েশন, তোমাদের অবস্থা তোমরা এত উন্নত করলা কেমনে? তারা বলল আমরা 4টা জিনিস করেছি। কয়টা? 1 নাম্বার ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার ক্ষমতায় যখনই কালেমা পড়ে আযান হলেই মসজিদ সব ভর্তি, দোকানপাট বন্ধ, ঠিক না ঠিক? আইন কার? 2 নাম্বার মহিলাদেরকে ঘরে ঢুকিয়েছি। মহিলারা যা কাজ করবে কোথা থেকে করবে? ঘর থেকে। অকারনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার মানুষ তোমরা মেয়েদেরকে ঘরে রাখো, মায়েরা তোমরা ঘরে থাকো। কে বলছে? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা, খোলা নৌকার মতো জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা বাইরে বেরিও না। 3 নাম্বার চুরি বন্ধ করেছি। কি কি? চুরি বন্ধ করেছি। 4 নাম্বার ইন্টারনেটের ব্যবসা বন্ধ। ইন্টারনেটের ব্যবসার ভিতরে চুরি বেশি না কম? বেশি। এত বড় কথা আল্লাহ দিলেন, শুধু আনার দিলেন। কি দিলেন? শুধু আনা। আগে ছিল শুধু গাঁজা আর হেরোইন। বাংলাদেশের কুড়িগ্রাম হলো ফেন্সিডিলের সরবরাহ। হ্যাঁ, ফেন্সিডিল কোন দিক দিয়া যায়? আমরা খাই না, কিন্তু আমরা উঠে দিয়ে যাইতেও দেবো না। আমাদের ভূমি যেন এই চোরাচালানের ব্যবহার করতে না পারে, ঠিক না ঠিক? ওখানের যারা চেয়ারম্যান মেম্বার আছে এদেরকে নিয়ে
ওদের আখড়াগুলোকে আক্রমণ করেন। আমাদের পুলিশগুলো এত ট্যালেন্টেড, ওরা জানে কোথায় এই কারবারগুলো হয়, কিন্তু পান্ডা নেতাদের কারণে এরা ধরতে পারে না। এখন তো একটা সুন্দর সুযোগ আছে না নাই? এদেরকে ধরে ধরে জেলখানায় দিয়ে শুট করে হত্যা করে দাও। যারা এই সমস্ত হারাম জিনিস আমদানি করে, আমাদের ক্লাস 6 এর 5 এর 7 এর পোলাপান এখন গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ঠিক কিনা? কলেজের পোলাপানের কথা বললাম না, এদেরকে দিয়ে এরা ব্যবসাও করে। সারা আফগান ভরা ছিল হেরোইন, গাঁজা। এখন সেই আফগানিস্তানে যখন কালেমা উঠলো ক্ষমতায়, নামাজ সেজদা পড়লো মাটিতে, মাটির থেকে বরকত বের হওয়া শুরু হলো। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন এলাকার লোক আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ বলছেন আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি খুলে দেই। আমার দেশ এমন সরল দেশ, আমার দেশে সব ফলন হয়, ঠিক না বেটি? এলাচির কেজি কত বলুন তো? কয় হাজার? 3000 বললাম। এই যে এলাচি ফলা, বাগানে এলাচি, বাজারে এলাচি ফেল, আমি এলাচি পাতা এরকম ডলেছি, এখন হাতে না এলাচি ফলিয়েছে নিজের বাগানে। অতীনে অজাইতুন, এই 3 খেলে শরীর ভালো থাকে। 3 যারা খাবেন, এই যে 40-50 পরে এরকম অনেকের শরীর কাঁপে না, কথা বল না কেন? কাঁপে না? এই কাঁপাকাঁপি হবে না। 3 খাবেন একটা, আর জাইতুন খাবেন 7টা, কাঁপাকাঁপি বন্ধ। মৃত্যুর আগ পর্যন্ত আপনার নার্ভগুলো ঠিক থাকবে। কোরআনে আল্লাহ যেটার কসম করেছেন, তিন পড়েন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল। এই 4টা জিনিস যেখানে শান্তি আছে, 4টা জিনিস নাই যেখানে শান্তি নাই। শরীর যদি ভালো না থাকে, দুনিয়ার কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না, ঠিক না ঠিক? আবার ওহী যদি না হয়, কোনোদিন শরীর ভালো থাকবে না। এই যে নামাজ পড়ি, নামাজ হলো এনার্জি। নামাজ কি? এনার্জি। আমরা এখান থেকে আলো নেই, কি নেই? আলো নেই। এই আলো নিয়ে ফজরের সময় নেই, আবার যোহর পর্যন্ত চলি, যোহরের সময় নেই আসর পর্যন্ত চলি, আসরের সময় নেই মাগরিব পর্যন্ত, এশার সময় নেই ফজর পর্যন্ত। আল্লাহ আমাদেরকে সুন্দর রাখেন, ঠিক না ঠিক? এরপরে হলো হাদাল বালাদিল, নিরাপদ শহর। আজকে নিরাপত্তা না থাকার কারণে আমার ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে, নিরাপত্তা না থাকার কারণে সিরিয়া ধ্বংস হয়েছে, ঠিক না ঠিক? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করেছেন, ওয়াজআল হাদাল বালাদা আমিনা, হে আল্লাহ আমি যেই শহরে থাকবো এই শহরকে আপনি নিরাপদ শহর বানিয়ে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এটার বাসিন্দাদেরকে আপনি ফল পাকড়া খাদ্য দিয়েন। এই জন্য সৌদি আরবের লোকেরা কোন সিজন নাই, সব ফল সেখানে পাওয়া যায়, ঠিক না ঠিক? এই 3 ফলাইছে এই ভাই, আমার নূর ভাই, 3 ওনার বাগানে আছে। কমলার তো অভাব নাই, এখন গেলে অন্তত কয়েক হাজার কমলা পাবেন এই ঘরে বাগানে। আপনারা আমার যায় আনা দিয়ে না। হ্যাঁ, মন বড় আছে। সুপারি গাছ লাগাছে 200 থেকে 300, মানুষ শুধু সুপারি নিয়ে খায়। সুপারি খাওয়া তো বরকত, কি বলেন? কথা বল না। সুপারি খাবেন কম, পান খাবেন, পান খাবেন জর্দা দিয়ে, ঠিক আছে না? জর্দা দিয়ে পান খাবেন, আর সাথে বিড়ি খাবেন। আল্লাহ উনিও বলছেন, এত দুর্গন্ধ তো শয়তান খায় না। বিড়ি কোথায় বসে খায়? কোথায়? আপনি বলেন তো, শয়তানও কি পায়খানা খায়? এগুলো কি নোংরা করে? একজনকে জিজ্ঞেস করছে, বাবা ট্রেন কেমন? কই উপরে দিয়া ধোঁয়া উঠে, নিচে দিয়া পানি যাবে। ট্রেনের পরিচয় হচ্ছে। আপনি এটা খায়েন না, জাহান্নামীরা ধোঁয়ার ভিতরে থাকবে। কোন সূরা? সূরা রহমান। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযিবান। ধোঁয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনবিহীন ধোঁয়ার ভিতরে জাহান্নামীদেরকে দিয়ে দিবেন। আবার খুব অল্প সময়ে সারা দুনিয়ার ধোঁয়ায় ছেয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে ধোঁয়া আসবে।
সূরা দুখানের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধোঁয়ায় সারা পৃথিবী ছেয়ে যাবে। অকশিফান্না লাদাবিনা মুমিনুন, সারা পৃথিবীর মানুষরা বলবে আল্লাহ এই ধোঁয়া নিয়ে যান। 40 দিন ধোঁয়ায় কিচ্ছু দেখা যাবে না। মানুষের নাক দিয়ে ধোঁয়া ঢুকবে, মুমিনের নাকে ধোঁয়া যখন ঢুকবে একটু সর্দির মতো মনে হবে। আর কাফিরদের নাক দিয়ে ঢুকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে, চিৎকার করতে থাকবে অকশিফান্না লাদাব, হে আল্লাহ আমাদের আযাব নিয়ে যান, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন করোনা প্রথম যখন আসছিল, মসজিদের মুসল্লি বেশি না কম? কথা বল না কেন? মসজিদ ভর্তি মুসল্লি। আমি ফজরের সময় গিয়ে জায়গা পালাম না, বললাম কি ব্যাপার তোরা মসজিদে এসেছ কেন? কয় করোনা। আমি গেলাম কি করুন না, কোনা করোনা ইচ্ছে করোনা ধরবো আছে। তাও তো মসজিদে এসেছে, মানুষ বুঝে বিপদে কোথায় যেতে হয়, মসজিদে যেতে হয়। আর এখন মসজিদ শূন্য। এখন বিড়িখোর পারছে না করছে। কেমনে এত বিড়িখোর বাড়ে? বিড়ির ব্যবসা বাড়ছে। যারা আগে বিড়ির ব্যবসা করতো না, এখন তারা বিড়ির নতুন ফ্যাক্টরি খুলছে। আমি নাম বলবো না আপনাদেরকে। ওই বিড়ির ব্যবসা কেন বাড়লো? যুবকেরা পাইকারি হারে বিড়ি খায়, মেয়েরাও বিড়ি খায়। কলেজের ছেলে মেয়ে একসাথে বসে কি খায়? কি খায়? কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি? আগে বাচ্চার চরিত্র ঠিক করো। তোমার বাচ্চা যদি চরিত্রহীন হয়ে যায়, পড়াশোনা দিয়ে তুমি কি করবা? এই চরিত্রহীনরা যখন ক্ষমতায় বসবে, দেশ ও শেষ, জাতীয় শেষ, চরিত্রের কোনো বালাই নেই। ইউনিভার্সিটির পোলাপান প্যান্ট গেঞ্জি একসাথে পড়ে, ছেলে মেয়ে একসাথে পড়ে বিড়ি খায়। জান আমি খাইছি, এবার তুই খা। আমাকে আমার ড্রাইভার দেখালো, দেখেন স্যার এগুলো সব মেয়ে, ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত কর। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের মনগুলোকে আমরা বড় করব, আমাদের মনে কোনো কোনটা রাখবো না। আমি কখনো বলবো না আমি বড় আলেম। তুমি যদি তুমি বলো তুমি বড় আলেম, তুমি শয়তান। শয়তানি বলে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। কে বড় এটা জানেন কে? মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ও মুসা এই জাতির সবচেয়ে বড় জ্ঞানী কে? তিনি বললেন চিনোস না। চিনোস না? আল্লাহ বললেন না মুসা, জামানার পয়গম্বর হিসাবে তিনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? কথা বাস্তব। কিন্তু আল্লাহ এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন তুমি প্যাকেটের ভিতরে একটা ভুনা মাছ নাও, ফিল বাহারে সারাবা। তুমি যখন দেখবা ওই মাছটা সমুদ্রে ছিদ্রি করে ওখানে নেমে গেছে, সেখানে অপেক্ষা করো। আব্দুল মিন ইবাদিনা, আমার একটা বান্দা পাথর থেকে বেরিয়ে আসবে। তুমি তার জ্ঞানের কাছে কিচ্ছু না। তিনি একটা খাদেম নিয়ে পাহাড়ের পাড় দিয়ে রওনা হলেন, সাগরের পাড় দিয়ে রওনা হলেন। হতে হতে মাস কম সময় চলে গেছে, তিনিও দেখেন নাই, ও চাকরও দেখেনি। তবে একটা পাথরের কাছে তিনারা রেস্ট নিয়েছিলেন। ওই সময় ওই মাছটা, ভুনা মাছ, জীবিত হয়ে নদীতে ঢুকে যায়, সাগরে ঢুকে যায়। আবার পথ দিলেন, চরণা হলেন, ক্লান্ত হয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার ভাই, যে খাওয়াটা এনেছো ওটা দাও, আমাদের বড় বেশি কষ্ট হয়েছে আজকের সফরে। বলছে মাছটা কই? কয় মাছ তো ওখানে যেখানে আপনি রেস্ট নিয়েছেন সেখানে সাগরে নেমে গেছে। বলে সেটাই তো আমাদের জায়গা। আবার ফিরে আসলেন, অপেক্ষা করলেন, একজন লোক বেরিয়ে আসলেন, ওনাকে বলা হয় খিদির। কি বলা হয়? খিদির, খাদ্র, সবুজ। খিদির আলাইহিস সালাম বলা হয় ওনার নাম। তিনি আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। তিনি বললেন লান তাস্তাতিয়া মা'য়া সাবরা, তুমি আমার সাথে থাকার ধৈর্য তোমার নাই। কোন নবীকে বলছেন? যেই নবী মিশর থেকে মাদায়েন 8-10 দিন হেঁটে হেঁটে মাদায়েন গেলেন। যেই নবী আলাইহিস সালাম এত কষ্ট করলেন, পাহাড়ে গেলেন, 40 দিন থাকলেন, ওহী আনলেন, সেই নবীকে বলছেন তুমি আমার সাথে থাকার তোমার ধৈর্য নাই। তিনি বললেন লা তাসআলনি আন শাই, কোন জিনিস আমাকে প্রশ্ন করতে পারবা না, চলো। নদী পার হলেন একটা নৌকা দিয়ে, ফাখারাতাহা, ওই নৌকাটা তিনি ছিদ্র করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন আপনি কেন নৌকাটা ছিদ্র করে দিলেন?
তিনি বললেন, তোমাকে না নিষেধ করছি প্রশ্ন করবা না? বলছে আর করবো না। একটু পরে গিয়ে কাতালতা নাফসান যাকিয়া, একটা ছোট বাচ্চাকে মেরে ফেলেছে। এখন মূসা আলাইহিস সালাম কয়, আগে তো নৌকা ছিদ্রি করছে, এখন তো মানুষই মেরে পালাইছে। কাতালতা নাফসান যাকিয়া, আপনি কেন এই বাচ্চাটাকে হত্যা করলেন? তিনি বললেন, তোমার না নিষেধ করছি প্রশ্ন করবা না। জ্ঞান কার বেশি? কার বেশি? জোরে বলেন। খিজিরের জ্ঞান আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন। এরপরে জানলেন, দেখলেন একটা ভাঙা ওয়াল, ওদের কাছে বললেন, আমাদেরকে আপনারা খাওয়ান, আমরা খুব ক্ষুধার্ত। তারা বলল, আমরা তোমাদেরকে কিছুই খাওয়াতে পারবো না। তিনি ওয়ালটা তৈরি করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাম বললেন, আপনি ওয়াল বানিয়েছেন, কিছু পয়সা তো নিতে পারতেন। এবার তিনি বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার মধ্যে তোমার মধ্যে এটাই পার্থক্য করে দিবে। এখন আমি তোমাকে আলাদা করে দেব। এখন আমি বলে দেব তিনটা কাজ কেন করেছি। ওই যে নদীটা ছিদ্রি করে দিয়েছি নৌকা, এই নৌকার মালিক একজন গরিব ভালো মানুষ, প্রেসিডেন্ট, এই দেশের যে রাজা, সে সব ভালো নৌকাগুলো নিয়ে যায়। এই জন্য আমি ছিদ্রি করে দিয়েছি আল্লাহর হুকুমে, যাতে ছিদ্রি নৌকা দিয়ে সে এটা রেখে যায়, এটা যেন না নেওয়া হয়। 2 নাম্বার, ওই বাচ্চাটাকে কেন মারলেন? আবুহুমা সালেহ, ওদের পিতামাতা দুইজনই নেককার। দুইজনই কি নেককার। এই ছেলেটা বিদ্রোহী হতো, আল্লাহ বলেছেন একে মেরে ফেলো। 3 নাম্বার, ওখানে কেন ওয়াল তুললেন? ওই ওয়ালের নিচে এতিমের সম্পদ আছে, ওগুলো রক্ষা করার জন্য আল্লাহ বলেছেন ওয়াল তুলে দেওয়ার জন্য। এবার জ্ঞান বেশি প্রমাণিত হলো কার? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, নিজের মনের ভিতরে ভাব নিবেন না আমার চেয়ে বড় জ্ঞানী আর কে। হক্কানি আলেমের লিস্ট করো, সেখানে আল্লামা সাইদির মতো লোক থাকে না। হ্যাঁ, এটা করবা না। আমরা সবাইকে বুকে ধারণ করি। বিগত সরকারের আমলে কারা পা কেটেছো আমরা সব জানি, কিন্তু আমরা চাই ঐক্য। আমরা চাই মসজিদে যাবে যারা, আমরা একসাথে থাকবো তারা। ঠিক না বেটি? কোন আওয়ামী লীগের লোক যদি মসজিদে যায়, সে আমার ভাই, সে আমার কি ভাই। কোন আওয়ামী লীগের লোক যদি কোরআনকে ভালোবাসে, সে আমার কি ভাই। আমাদের শত্রুতা নির্ণয় হবে এই কিতাবের মাধ্যমে। ঠিক না বেটি? অন্য কোন শত্রুতা আমাদের থাকবে না। আমরা দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকতে পারবো না, একদিন আগে আর একদিন পরে। তবে আগামী 100 বছরে আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না আমরা। ঠিক না বেটি? সেজন্য আল্লাহ বলছেন, তোমার অন্তরটাকে পবিত্র করো, প্রশস্ত করো। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, যার অন্তরটা আমি প্রশস্ত করে দেই, এটা আল্লাহর নূর দিয়ে আল্লাহ তার অন্তর ভরে দেয়। রাসূল বললেন, নূর হলো 3টি। কয়টি? আখিরাতের প্রতি ভালোবাসা, ইবাদতে মজা, দুনিয়ার প্রতি অনাসক্তি। কয়টা বললাম? আখিরাতের প্রতি ভালোবাসা। আমি আখিরাতে যাব, আমি চলে যাব আল্লাহর কাছে। ঠিক না ঠিক? যে কোনো সময় ডাক আসতে পারে। 2 নাম্বার, মসজিদে গেলে আর বের হতে চাইবে না। একটু তাসবিহ পড়ি, একটু ইশরাকের নামাজ পড়ি, একটু আরো কিছু তাসবিহ করি, একটু কোরআন তেলাওয়াত করি। 3 নাম্বার, দুনিয়ার প্রতি তার কোনো আসক্তি থাকবে। এখন আমাদের উল্টা হয়েছে, মসজিদে গেলে কত তাড়াতাড়ি বের হবো চেষ্টা চলে। দেখা হলে, ভাই তোমার কি আছে, তোমার কয়টা বাড়ি? আমাদের হুজুরদেরও একই অবস্থা। দেখা হলে, স্যার ঢাকায় কয়টা বাড়ি করছে? তুই বাইককে খবর নিয়ে যাবে, তুই কয়টা বাড়ি করছে? আরে এটা তোর দরকার কি? তুই জিজ্ঞেস করবি, স্যার আপনি তাহাজ্জুদ পড়েন কিনা? তুই জিজ্ঞেস করবি, আপনি পাঁচ পারা কোরআন পড়েন কিনা দৈনিক? তুই জিজ্ঞেস করবি, আপনি কোরআনী আন্দোলন করেন কিনা? ঠিক না ঠিক? দেশের সম্পদের খবর না, প্রত্যেক দেশের সম্পদে। এখন যারা সম্পদ কামাই করেছে, কেউ আছে সম্পদের কাছে? আছে কেউ? আমাদের একজন পুলিশ অফিসার কত টাকা কামাই করেছেন, কি নাম? কি নাম? 12টা বাড়ি ঘোরায় একটা পুলিশ অফিসার। এখন বাড়িগুলি আছে, কিন্তু সে কোন হারামে আরাম নাই। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। নবী আলাইহিস সালাম সিনা প্রশস্ত হওয়ার জন্য দোয়া করতেন। রাব্বি শিরহ লি, পড়েন
রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোন নবী কথা বলে? কথা একটু বেঁচে যেত। আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সূরা নাজিয়া। Go to Pharaoh, give him the dawah. He is rebellion. He has crossed his limit. তাগা মানে হলো সীমা ছাড়িয়ে দেওয়া। নদী যখন দুই পার উপরে যায়, যেমন ভারতের ভাইরা যখন পানি ছাড়ে, আমাদের নদীগুলো কি হয়? উপচে পড়ে। এটার নাম হলো তগাল বাহার। নদী তার সীমা ক্রস করেছে। তাগুত মানে হলো যারা নিজেরা কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। যেমন গত দিনগুলোতে আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়েছে, রামের জীবনে রাসূলের জীবনে শেখানো হয়নি। ঠিক না ঠিক? স্কুলগুলোর পড়াশোনা শেষ, মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে একজন হিন্দু বাবু। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল কে? কথা কন না কে? হিন্দু। কেন এটা করলা? এটা তো তোমার করা উচিত ছিল না। 1400 কর্মচারী সচিবালয়ে 950 ছিল হিন্দু। বাংলাদেশ ব্যাংকের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাংকের ডাটা হিন্দুদের হাতে, তো ব্যাংকের সম্পদ লুট হবে না, থাকবে কেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, সে বিদ্রোহী হয়েছে। সেই ফিরআউনের কাছে যাওয়ার আগে তিনি বললেন, আমার কথা বেজে যায়, আফসাহু মিন্নি লিসানান, আমার ভাই আমার চেয়ে ভালো কথা বলে। ওয়াজআলনি আখি হারুন, হারুনকে আপনি নবী বানায় দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে তিনি দোয়া করলেন, রাব্বি ইশরাহ লি, আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দেন। আল্লাহ বলছেন, নবী আপনি দোয়া করেন নাই, কিন্তু আমি আপনার সিনা প্রশস্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। হে নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আমি কি আপনার ঘাট থেকে বোঝা নামিয়ে দেইনি? নিশ্চয়ই সব কষ্টের সাথে আসান রেখে দিয়েছেন কে? কত কষ্ট আমাদের গিয়েছে, ঠিক না বেঠি? 16 জায়গায় আমার কথা রেকর্ড হতো, 16 জায়গায়। তবে প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই। পুলিশ প্রশাসন অনেক সাহায্য আমাকে করেছেন, তখনও করেছেন, এখনো করছেন। আমাদের পুলিশগুলো অনেক, কিন্তু কিছু নেতার কারণে এরা খারাপ হয়েছে, ঠিক না বেঠি? সারা রাত কষ্ট করে চোর ডাকাত ধরে আনে, নেতা ফোন করে কয়, এই কারে ধরছ, কারে ধরছ? স্যার আপনি কি আমার চিনিস না? আমি অমুক দলের প্রেসিডিয়ামের অমুক মেম্বারের সমন্ত্রী করেন হালা। এখন তো পুলিশের কারবার শেষ, পুলিশে ছাড়ে না। 6-7 কি করতে হইবে? আরে ডাকাইতে স্যার, বাস ছেড়ে গেল ডাকা। এরকম ভাবেই তারা সমাজের মধ্যে অবৈধ লোকদের বসতি বেশি হয়ে গেছে, ঠিক না বেঠি? কিন্তু এখনো আমাদের দেশের মতো ভালো দেশ দুনিয়াতে একটাও, কথা বলেন, একটাও। তরকারির দাম সবচেয়ে কম কোন দেশে? বাংলাদেশের কোন জায়গায়? উত্তরবঙ্গ। পোলাওর চাল সবচেয়ে কম কোন বঙ্গে? উত্তরবঙ্গে। এত এত কম পোলাও চাউলের দাম দুনিয়ার কেউ দিতে পারবে না। 1 প্লেট পোলাও মাত্র 20 টাকা। আমার ড্রাইভার 6 প্লেট খাইছে, 10 প্লেট নিয়ে নিছে। 5 প্লেট ওই দোকানে খাইছে, 5 প্লেট পচে গেছে। ও তাওলা, কারণ ঢাকাতে তো 1 প্লেট 120 টাকা, তাও এই চাউল দেয় না। ওই যে পোলাওর খুদ আছে না, ওই ভাঙা পোলাও গুলো ওরা কিনে নিয়ে আসে 70 টাকা কেজি। আর আপনাদের এখানে কি দাম? চাউলের নাম কি? এটা চিনি গুঁড়া, আপনি খান নাই? কালো জিরা চায় না, খুব ঘ্রাণ। আল্লাহ বরকত আপনি আরো বাড়িয়ে দেন।
সব কষ্টের সাথে একটা আসানিকে রেখে দিয়েছেন, সেজন্য অন্তরটাকে প্রশস্ত করবেন, দোয়া করবেন মুসা আলাইহিস সালামের মতো পড়েন, রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আমার সিনাটাকে প্রশস্ত করে দেন, ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটাকে সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের অলসতা দূর করে দেন, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কণ্ঠ বুঝতে পারে। এই দোয়া করে তিনি চলে গেলেন ফেরাউনের সামনে, গিয়ে বলছেন, নাও ফেরাউন, আল্লাহকে মান, আমাদের রব কয়জন? একজন। একজন রব, তিনি থাকেন কোথায়? আরশের উপরে, আরশের উপরে, ফাওকাল আরশ, সেই আল্লাহকে চিনি। তিনি দাওয়াত দিলেন, আমরাও দাওয়াত দিব। আজকে আমাদের প্রত্যেক ভাইয়ের কাছে আমরা 10 জনে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কাউকে আমাদের নিন্দার চোখে দেখবো না। ওয়াযিকরা লিল মুমিনিন, এই কোরআন দিয়ে আমরা প্রত্যেকের ঘরে ঘরে চলে যাব, ঠিক না ঠিক? কাউকে আমরা বাঁকা চোখে দেখবো না। মসজিদ ভরে দিব। কি ভরে দেব? মসজিদ ভরে দেব। মসজিদে কে হাত কোথায় বেঁধেছে দেখার দরকার নাই, হাত যেখানে ইবাদত তার নামাজ কবুল। হাত ছেড়ে দিলেও নামাজ কবুল, ঠিক না ঠিক? মক্কা শরীফে গিয়ে দেখবেন হাত বাঁধেই না, বাঁধবো না, কি করবে? আল্লাহু আকবার। কোন দলের কারা এরা? ইমাম মালিকের অনুসারী, হাত বাঁধে না। আল্লাহু আকবার। আর আমাদের এক গ্রুপ কোথায় বাঁধে? ইমাম হাম্বলি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈর লোকেরা এখানে বাঁধে। আর আমরা হানাফি মাযহাব কোথায় বাঁধে? কথা বল না, দিন দিচ্ছি কেন? এমনি করে আর যেখানে যায় না আমরা বাঁধি। এগুলো নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার। আমিন জোরে বলেন, আসতে বলেন, দুইটা করবো। ইমাম যদি আসতে বলে আপনি আসতে বলেন, ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলেন। এগুলো কোনো ভাইটাল ব্যাপার না। ভাইটাল ব্যাপার হলো নামাজ পড়া, ঠিক না ঠিক? রুকুগুলো করা, সিজদাগুলো করা, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। অতিথিদের কাছে কালেকশনের প্রয়োজন। প্রধান অতিথি নূর নবী ভাই কত দিবেন বলেন? 30,000 টাকা। এই তোমরা খুশি? তোমার নাম কি? সোহেল, বলো এখন প্রধান। আচ্ছা, 1 লাখ দিবে। যাবে শাশুড়ি দিছে 1000, উনি দিবে 1 লাখ, ঠিক আছে তো? 1 লাখ, 1 লাখ দিবে। আরে আরো জোরে মারহাবা, নাইলে মাইর খাবা। জোরে খাও মারহাবা দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাল করতে গিয়ে লাগলে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের আজকের সম্মানিত ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই আপনারা ছাড়বেন না, আপনি মামলা খানা যা খান আপনার দোষ। হ্যাঁ, ইয়াসিন ভাই দোষ। আরে মামলার খরচ চালাতে যাবেন, আরো বিনা পয়সা পোলাপানে মামলা করছে সব। ইয়াসিন ভাই দিবেন 5,000, আল্লাহ কবুল করুন। আমাদের গুলজার হোসেন ভাই, গুলজার ভাই, গুলজার ভাই, গুলজার ভাই দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গুলজার ভাই, হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ। ছেলেরা তোমরা ব্যাগ নিয়ে ঢুকো, বাবারা ঢুকো ব্যাগ নিয়ে। প্রত্যেক ভাই দিবেন। আমাদের আখিরি নিবাস হতে পারে আপনার কবর এখানে, কিন্তু এই কবরস্থানকে সুন্দর করা, কবরস্থানের লাশগুলোর হেফাজত করা শরীয়তে আছে। কবরের উপর কোনো স্থাপনা করা যাবে না। এটা একটা নির্দিষ্ট জায়গা। আমাদের যেহেতু জায়গা কম হয়ে গেছে, এই জন্য এই জায়গাগুলো আমরা করার জন্য আমরা সহযোগিতা করবো। আল্লাহ তৌফিক দান করুন। এই কালেকশনের মাহফিল আমি এই জন্য ডায়েরিতে ঢুকাই না, কিন্তু আপনাদের এখানে এসে আমি ফেসেই গেলাম। কালেকশনের মাহফিলে কখনো ঠিক মতো যেতে পারি না। 1.5 ঘন্টা অবশ্য হয়ে গেছে, 1.25 ঘন্টা। আপনারা মনে কষ্ট নেবেন না। হ্যাঁ, 1/2 ঘন্টা হবে, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। 5 মিনিটে দিয়ে দেন, আমি আরো 25 মিনিট ইনশাআল্লাহ আল্লাহর কোরআন থেকে যতটুকু পারি আমি বলবো। এটা 1 টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে আমার প্রিয় ভাই, আমার আব্দুল নূর ভাইয়ের শাশুড়ি। ওনার শ্বশুর এসছেন,
আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে। হ্যাঁ, আমাদের গোজার ভাই দিচ্ছেন তো না? গোজার ভাই বলে দেন, গোজার ভাই 3000 দিতে গোজার ভাই বলছে। চেয়ারম্যান করে দাও, 1 লাখ দিলে চেয়ারম্যান করে দাও। হ্যাঁ, অনেক মেম্বার মিলে একজন চেয়ারম্যান গোজার মেম্বার ভাই, তিনি 3000 ঘোষণা করেছেন। আমিনুল ইসলাম মাস্টার সাহেব বলেন, মাস্টার ভাই কত? 10,000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেবের কি পয়সা কম নাকি? আর না দিলে কেমন? আমি তো চিনিও না। মা অসুস্থ, দোয়া করতে বলেছেন। আচ্ছা, আমিন ভাই 10,000 দিলেন। আমাদের আবুল খায়ের ভাই, বরকতের বাপ, আবুল খায়ের ভাই কই? আবুল খায়ের ভাই কই? আব্দুল্লাহ, আব্দুল্লাহ টাকা দে, টাকা দে আমার। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু একই বছরে কাম, আমরা মাস্টার্স। আমি 1 বছর সিনিয়র অনুষ্ঠান। আমাদের কামাল হোসেন